আব্দুল্লাহ ইবনে তামির বলে, বাদশা যত প্রহার করো, যত মারো, আমাকে মারপিট করো, কোনো লাভ হবে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধু হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ৭০ জন সেনাবাহিনীকে বলল, তোমরা কি করো? বুঝতে পেরেছি আব্দুল্লাহ ইবনে তামের কালেমা ছেড়ে দেবে না। এই আব্দুল্লাহ ইবনে তামেরকে তোমরা পাহাড়ের উপর নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। পাহাড়ের উপর নিয়ে যাও। পাহাড়ের উপর গিয়ে তোমরা কি করো? দুইজনে দুই হাত ধরো, দুইজনে দুই পা ধরো। পা ধরে পাহাড়ের উপর থেকে তোমরা সাগরের ভেতরে ফেলাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের উপর নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, ভাই ও সেনাবাহিনীরা, তোমরা শোনো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দেওয়া যাবে কিনা? বলে, হ্যাঁ পড়ো, দেখি আল্লাহ তোমাকে কেমনে বাঁচাইতে পারে, আল্লাহ তোমাকে কেমনে আমাদের হাত থেকে রক্ষা করতে পারে। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আল্লাহ তুমি আমাকে কেমনে রক্ষা করবে তুমি ছাড়া কেউ জানে না। এই ৭০ জন সেনাবাহিনীকে তুমি শিক্ষা দাও, এমন শিক্ষা দাও কালিমাওয়ালাকে প্রহার করলে তাদের পরিণতি কিন্তু ভালো হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ৭০ জন সেনাবাহিনী আব্দুল্লাহ ইবনে তামেরকে পার উপর নিয়ে গেলেন। হাত পা 4 জন চারদিকে ধরে ঢোল খেলে ছেড়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও আমার পরওয়ারদিগার, পৃথিবীর কেউ আমাকে না দেখলেও তুমি আল্লাহ কিন্তু আমাকে ঠিকই দেখতেছো। আমার প্রতি কত কষ্ট, কত নির্যাতন হইতেছে তুমি ছাড়া কেউ জানে না, তুমি ছাড়া কেউ বোঝে না। ও আমার আল্লাহ, তুমি আমাকে স্বয়ং নিজ হাতে আমাকে রক্ষা করো। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামিরকে 4 জন সেনাবাহিনী, ৭০ জন সহ 4 জন সেনাবাহিনী পাহাড়ের উপর উঠলেন। আর এই 69 আর 66 জন সেনাবাহিনী তারা পাহাড়ের নিচে থাকলেন। ওই 4 জন ব্যক্তি, 4 জন সেনাবাহিনী পাহাড়ের উপর থেকে বলে, তোমরা সবাই পাহাড়ের উপর উঠে আসো, কারণ আমরা কেউ এই 4 জন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে তামিরের হাত পা ধরে রাখতে পারছি না। তোমরা সবাই পাহাড়ের উপর উঠে আসো। বলুন মারহাবা। ৭০ জন সেনাবাহিনী পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার পরে তারা সবাই মিলে যুক্তি করলেন, আব্দুল্লাহ ইবনে তামেরকে শেষ করে দেব, কেটে টুকরা টুকরা করে দেব, গোস্ত ছিটে দেব। যেহেতু আমরা তাকে জীবন্ত ছিটে দিতে পারছি না, আমরা কি করব? আব্দুল্লাহ ইবনে তামেরের হাত কেটে দেব, পা কেটে দেব, মাথা কেটে দেব, শরীরটা খণ্ড বিখণ্ড করে দেব। আব্দুল্লাহ ইবনে তামেরের গোস্তগুলি পাহাড়ের ওপর ছিটায় দেব। পরে নাউজুবিল্লাহ, তারা আব্দুল্লাহ ইবনে তামিরকে জবে করবেন। আব্দুল্লাহ ইবনে তামির বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আল্লাহ, তুমি বলেছো আমি কেউ যদি ইমানদার হয়, কালেমাওয়ালা হয়, সত্যিবাদী যদি ইমানদার হয়, তাহলে তুমি আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আমি আল্লাহ, তুমি নাকি তার অভিভাবক হয়ে যাও। একজন অভিভাবকের সামনে, একজন মুনিবের সামনে তার গোলামকে শাস্তি দেয়, কেটে টুকরা টুকরা করতে চায়। ও আমার আল্লাহ, তুমি কি আকাশ থেকে দেখো না? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে যখন তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার ফরিয়াদটাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এয়ারপোর্টের কই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশা ইউসুফ জুরওয়া ৭০ জন সেনাবাহিনী মোতায়েন করে দিলেন। নারায়ে তাকবীর। ওরা চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে তামিরকে কেটে কেটে টুকরা টুকরা করবেন।
আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে বললেন, মহান রব্বুল আলামিন তুমি কি দেখো না? যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু সামিউম বাসির, আল্লাহ দেখেন এবং শোনেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন এবং শোনেন, সকল ক্ষমতা কার হাতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও আব্দুল্লাহ ইবনে তামির, পৃথিবীর কোন মন্ত্রীর কাছে সাহায্য চাও নাই, নাজরানের বাদশা ইউসুফ জুনওয়াজের কাছে তুমি সাহায্য চাও নাই, তুমি সাহায্য চেয়েছো তোমার পালনকর্তার কাছে। আমি আল্লাহ তোমাকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন ওই যে পাহাড়ের উপর ৭০ জন ফোর্স উঠেছিল, ওই ৭০ জন ফোর্সকে আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিয়া পাহাড় ধসে তাদেরকে মাটির ভেতরে প্রথিত করে দিলেন। আল্লাহু আকবার। ৭০ জন ফোর্স তারা পাহাড়ের ভিতরে ডেবে গেল। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে তামিরকে হেফাজত করলেন, রক্ষা করলেন। বলুন সুবহানাল্লাহ। একটাই কারণ, আব্দুল্লাহ ইবনে তামির ছিলেন প্রকৃত কালেমাওয়ালা, প্রকৃত কালেমাওয়ালা, প্রকৃত ইমানদার। যারা প্রকৃত ইমানদার হয়, প্রকৃত কালেমাওয়ালা হয়, আল্লাহ পাক তাকে নিজ হাতে রক্ষা করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই ৭০ জন তখন শেষ হয়ে গেল, বাদশার কাছে খবর চলে গেল ৭০ জন সেনাবাহিনী পাহাড় উপর থেকে ধসে পড়ে মারা গেছে, মাটির ভিতরে গেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির জীবিত আছে। এবার আরেকটি বাহিনী, নৌবাহিনীকে তারা কন্ট্যাক্ট করে নিয়ে আসলো, বলল তোমরা ৭০ জন নৌবাহিনী সাগরের ভিতরে গিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরকে নৌকা করে নিয়ে, জাহাজ করে নিয়ে ওই সমুদ্রের ভিতরে তাকে ফেলে দিয়ে এসো, যাতে কোনোভাবেই এই জমিনে এসে বেঁচে থাকতে না পারে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই ৭০ জন এবার নৌবাহিনীর হাতে আব্দুল্লাহ ইবনে তামিরকে উঠাইয়া দিলেন। যে আল্লাহ পাহাড়ের উপর থাকতে পারে, সেই আল্লাহ সাগরের ভেতরে আছে না নাই? আছে না নাই? যে আল্লাহ এত কঠিন ভাবে শায়েস্তা করলেন, যাকে হত্যা করার জন্য চেষ্টা করছেন, স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে রক্ষা করছেন। আল্লাহ পাক বলেন, আমার কোনো গোলাম যদি, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকে, দৃঢ় মজবুত ধারণ করে ইমানদার হয়, আমি আল্লাহ তাকে এই জমিনে তাকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামিরকে এবার ৭০ জন নৌবাহিনী নিয়ে সাগরে চলে গেলেন। সাগরে চলে যাওয়ার পরে তাকে যখন সাগরের মাঝখানে ফেলে দিবেন, তিনি বললেন, আমাকে কি 2 রাকাত সালাত পড়ার সময় দেওয়া যাবে? বলুন সুবহানাল্লাহ। তারা যদিও মানুষ, বাদশার হুকুম পালন করতেছে, তারপরেও তো তাদের ভেতরে দয়া বলতে কিন্তু শব্দ আছে। কি বলেন? তারা বললেন, ঠিক আছে, তুমি নামাজ পড়ে নাও। নামাজ শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে 2টা হাত তুলে বললেন, আল্লাহ তুমি আমাকে পাহাড়ে রক্ষা করেছো, এই সাগরের ভেতরেও তুমি আমাকে রক্ষা করে প্রমাণ করে দাও ইমানদারদের সাথে স্বয়ং আল্লাহ তুমি সাথে আছো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।